দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো রংপুর বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি আশিক তমাল। শিশুদের চোখে থাকে আকাশ ছোঁয়ার স্বপ্ন, কিন্তু রংপুরের ছোট্ট ইরফান হোসেনের চোখে এখন শুধুই বাঁচার আকুতি। মাত্র 8 বছর বয়সেই ব্লাড ক্যান্সারের মতো মরণ ব্যাধির বিরুদ্ধে লড়াই করছে দ্বিতীয় শ্রেণীর এই মেধাবী শিক্ষার্থী। আর সন্তানের চিকিৎসার খরচ মেটাতে নিঃস্ব তার পরিবার। ফখরুল শাহিনের রিপোর্ট। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। কেউ দেখতে আসলে এভাবেই কেঁদে কেঁদে বাঁচার আকুতি জানায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ইরফান। আমার কখনো মাসেল পেইন্ট করে খুব জোরে, পায়ের মাসেলটা। তারপর আমার মাথা কখনো ঘুরে, আর আমার কোমরটা অনেক ব্যথা করে, আমি ঠিকভাবে চলতে পারি না। শুয়ের মতন ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়। এই কষ্টটা আমি আর সহ্য করতে পারি না। রংপুর নগরীর নীলকণ্ঠ মাস্টারপাড়া এলাকার কাউসার হোসেনের একমাত্র ছেলে ইরফান। পরিবারের সদস্যরা জানান, 2 বছর আগে ইরফানের শরীরে টিউমার ধরা পড়লে শুরু হয় দফায় দফায় চিকিৎসা। প্রথমে সুস্থ হলেও সেই টিউমার এখন ছড়িয়ে পড়েছে পুরো শরীরে। চিকিৎসকরা বলছেন ইরফানের শরীরের 60% এখন ক্যান্সারের জীবাণু। মূলত অসুস্থ হয় 2023 সালের মাঝামাঝি আর কি। ও প্রথমে একটা টিউমার দেখা দেয় পায়ে, উরুর উপরে আর কি। তো টিউমারটা আমরা আসলে গায়ে লাগাইনি, অতটা ভয় বা কিছু না। তো একসময় মেডিসিন খাওয়ানোর পর টিউমারটা ভেনিশ হয়ে যায়। তো আমরা নিশ্চিন্ত ছিলাম, কিন্তু তার 2 মাস পরে ওর পেট ফোলা শুরু হয়ে যায়, উপরের পেটটা। তখন ডাক্তার দেখাই, শিশু ডাক্তার বলে যে ওর লিভার স্প্লিনটা বড় হয়ে গেছে, রক্তরোগ বিশেষজ্ঞ দেখান। তবে পরবর্তীতে সিবিসি পিবিএফ আরও টেস্টগুলো করার পর ওনারা সাসপেক্ট করেন যে ব্লাড ক্যান্সার। তারপর আমরা ঢাকায় গিয়ে বড় ডাক্তার দেখাই, উনি বোন ম্যারো টেস্ট করে ব্লাড ক্যান্সার কনফার্ম করে যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া। এ পর্যন্ত 2 বছরে 20 থেকে 25 লাখ টাকা গেছে রাফলি। এটা তো আর হিসাব হয় না, কারণ ধীরে এটা তো ধাপে ধাপে খরচ হয়ে যায়। প্রথম দিকে বেশি খরচ হয়েছে, তখন কেমোগুলো যখন চলছে, ইনজেক্টেবল কেমো। এখন একটু খরচ কমে গেছে আলহামদুলিল্লাহ। প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকার মধ্যে ঔষধ, যাতায়াত, ঢাকা যাওয়া আসা এবং সব কিছু হয়ে যায়। আমার বাচ্চাটা যখন প্লেটলেট কমে যায়, যখন কেমো ডোজগুলো যায় বডিতে, যখন রিয়াকশন হয়, খেতে পারে না, কোনো দানা পানি সারাদিন একটা ভাতও খেতে পারে না, তখন মা হিসেবে খুব খারাপ লাগে। ইরফানের বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ছেলের চিকিৎসা করতে গিয়ে ছাড়তে হয়েছে সেটিও। জমানো টাকা আর ঋণ করে এ পর্যন্ত 20 লাখ টাকার বেশি খরচ হয়েছে। ক্যান্সার আক্রান্ত ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন বাবাও। একই সঙ্গে জটিল রোগে আক্রান্ত হয়েছেন ইরফানের মা। প্রথম দিকে আমার যেগুলো রিসোর্স ছিল, আমার গাড়ি বিক্রি করে, তারপর আমার কিছু জমানো টাকা ছিল, এগুলো শেষ করার পর তারপর আত্মীয় স্বজনের কাছে ঋণ নিয়েছি প্রায় 8-10 লাখের মতো। সেটা শেষ হওয়ার পর ফেসবুকে বন্ধু বান্ধবের কাছ থেকে, পাড়া প্রতিবেশী যারা হেল্প করার পর এগুলো দিয়ে চালাই আসছি। কিন্তু এখন আর সেটাও পাচ্ছি না, কারণ একটা মানুষ তো কতবার হেল্প করবে। এখন আমার সর্বশেষ চিন্তা করতে হবে, আমাকে হয়তো আমার কিডনি বিক্রি করতে হবে, নাহলে আমার এই বাড়ি ভিটা 2 শতক আছে, এতটুকুই, এই শেষ সম্বলটা বিক্রি করতে হবে। কারণ বাচ্চাকে বাঁচাইতে হলে তো বাড়ি ভিটার দিকে তাকায় লাভ নেই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদের কাছে যাওয়া যতটুকু পেয়েছি, সব ঋণগ্রস্ত হয়ে সব কিছু দিয়ে চেষ্টা করছি চিকিৎসা করার। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি, এখন আমরা একদম শূন্য। আমাদের কোনো আর চিকিৎসা করার মতো কোনো অর্থ নেই। প্রতিবেশীরা বলছেন, এই অসহায়তার মাঝে এখন একটাই ভরসা, দেশের সহৃদয়, বিত্তবান ও সরকারের সহানুভূতি। বাঁচার শেষ চেষ্টায় অসহায় পরিবারের সাথে আকুতি জানাচ্ছেন প্রতিবেশীরাও। 20-22 লাখ টাকার মতো এ যাবত ওদের চলিয়ে গেছে। এতে মনে করেন আমরা গ্রামবাসী, আত্মীয় স্বজন যা আছে সবাই কিছু কিছু করেও দিছে। এখন দেশের কাছে আবেদন, যদিও ওরা কিছু হলেও সাহায্য করে, আমরা বাবুটার বাকি ফিনিশিংটা দেখতে পাই। হ্যাঁ, মোহাম্মদ আল্লাহর কাছে। একটি শিশুর জীবন থেমে যেতে বসেছে শুধুমাত্র টাকার অভাবে। ইরফান বাঁচলে বাঁচবে একটি সংসার, বাঁচবে একটি ভবিষ্যৎ। বিত্তবানদের সহায়তায় দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাবে ইরফান, এমনটাই চাওয়া অসহায় পরিবার ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
গত 5 বছরে ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন 6 জন, আর গেল 12 মাসে মারা গেছেন 2 জন। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এর প্রতিবাদে আন্দোলন করলেও দুর্বল কূটনীতির কারণে মেলেনি প্রতিকার। তবে বিজিবি বলছে, বারবার পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবেশী দেশ ভারতকে গুলি না করার পরামর্শ নিয়মিত দেওয়া হচ্ছে। ফাতেমাতুল ছোকরার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বড় ভাই নুরুজ্জামানকে হারিয়ে এভাবেই এখনও চোখের জলে ভাসছেন ছোট ভাই। বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ছিলেন নুরুজ্জামান। 4 বছর আগে বিএসএফের গুলিতে নিহত হন তিনি। এরপর 2 সন্তান নিয়ে অসহায় দিন পার করছে তার পরিবার। আমি বুঝা পাচ্ছি আমার স্বামী হারিয়ে গেছে, মানুষ তো বলতে পারবে না ওর ভিতরে কি আছে। তারপরে আমার বুকের ভিতরটা চাপা দিয়ে আমার বাচ্চাগুলোকে নিয়ে খাইতে হয়েছে, থাকতে হয়েছে। আনসার নামে আমার একটা স্বাস্থ্য ভাই আছে, ওর পানের দোকানে, ওখানে ওর কাছে 1200 টাকা ছিল নাকি, বলছে ভাই টাকাটা রাখেন, একটু কাজে যাবো। ও কিছু বুঝতে পারলো না যে কোথায় যাবে না যাবে। তারপরে সকালে শুনছি যে এই ঘটনা, বিএসএফ আমার ভাইকে ধরে মারা ফেলছে। অন্যদিকে 13 বছর বয়সী ছোট্ট জয়ন্তকে হারিয়ে দিশেহারা তার নানি। নাতির কথা যেন কোনোভাবেই ভুলতে পারছেন না তিনি। সীমান্তের ওপারে নানা বাড়ি যাওয়ার সময় গত বছর 9 সেপ্টেম্বর বিএসএফের গুলিতে নিহত হয় ছোট্ট জয়ন্ত। জয়ন্তর লাশ উদ্ধার করতে গেলে বিএসএফের গুলিতে আহত হন তার বাবা মহাদেব। গুলি না কাজি ধরে আগে দিল হলে জইল দিল, টাকা হলে আমার ছুটা আন্ন হলে, মোর ভাইকে আমি ছুটা আন্ন হলে, মোর মুখ খেপে বলা যে ডানে গুলি গুজে মাই মাথাটা ঠামা হাতা করলে যে বাঁচে গেল হলে মোর ভাই। একই পরিণতি ঠাকুরগাঁওয়ের মুন্ডুমালা সীমান্তের নিহত শাহ আলমের পরিবারে। একমাত্র ছেলে হারিয়ে এখন অসুস্থ শাহ আলমের মা বাবা। মায়ের হার্টের অসুখ আর বাবা দিনমজুর। বয়সের ভারে এখন কোনো কাজই করতে পারেন না। আমার ছেলের নাম শাহ আলম। ও যদি বাঁচে থাকতো কিছু করতো, আমার এখন অবস্থা খারাপ, আমার কেউ নাই। দীর্ঘদিন ধরে সীমান্ত হত্যা বন্ধে প্রতিবাদ করে আসা হানিফ জানান, বাংলাদেশের দুর্বল পররাষ্ট্র নীতির কারণে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে যখনই যে সরকার ক্ষমতা আসে তারা সকলেই ভারতের প্রতি নতজানু হয়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন একটা সিম্পিতি কাজ করে যে ভারতের আনুগত্য না হলে মনে রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না। কিন্তু ভারত সেই কাজটাই কিন্তু কাজ করে যে বাংলাদেশের জনগণকে কিভাবে তারা, রাজনৈতিক দলগুলোকে কিভাবে তারা শায়েস্তা করতে পারে, আয়ত্তে নিতে পারে, সেজন্য তারা কাজ করে। আর আমাদের রাজনৈতিক দলগুলো তাদের প্রতি সেই রকম একটা মনোভাব পোষণ করে। বিজিবি বলছে, প্রতিটি পতাকা বৈঠকে খুব কড়াভাবে তাদের নির্দেশনা দেয়া হলেও গুলি থামানো যায়নি। আর অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে পাসপোর্ট আইনে নিয়মিত মামলা দেয়া হচ্ছে বলে জানান ঠাকুরগাঁও পুলিশ সুপার। আমরা কিন্তু নিয়মিতই পতাকা বৈঠক করে, নিয়মিতই পক্ষ থেকে শক্ত অবস্থান নিয়ে শক্তভাবে বলে থাকি যে কোনো ক্রমেই ফায়ার করা যাবে না। ওদের উপর অ্যাটাক করার ফলে ওরা যখন উপায় থাকে না, এই বিষয়টা ওরা আমাদের সামনে একাধিকবার তুলে ধরেছে। যখন তাদের আর কোনো অপশন থাকে না, সেলফ ডিফেন্সের কারণে, তখন তারা আসলে ফায়ার করতে বাধ্য। এটা আমরা বিভিন্ন সময় ওদের বক্তব্য যেটা শুনতে পাই। সীমান্তবর্তী জেলাগুলোতে অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়ার প্রবণতা থাকে। সেক্ষেত্রে আমাদের ঠাকুরগাঁও ব্যতিক্রম নয়। এখান থেকে যারা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করে তাদেরকে বিজিবি বা পুলিশ কর্তৃক ধরা হয় এবং তাদেরকে নিয়মিত পাসপোর্ট আইনে মামলা করা হচ্ছে। আমরা বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য অর্থাৎ সচেতন করার জন্য চেষ্টা করছি। শুধু তাই না, আমরা এর সাথে সাথে আপনারা জেনে খুশি হবেন যে গত 1 তারিখ থেকে, অর্থাৎ এই মাসের 1 তারিখ থেকে আমরা বিশেষ কার্যক্রম গ্রহণ করেছি আগামী 20 তারিখ পর্যন্ত। ঠাকুরগাঁও জেলা পুলিশ বলছে, পাসপোর্ট ছাড়া যারা যাওয়া আসা করেন তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। তথ্য অনুযায়ী গত 5 বছরে অবৈধ চলাচলকারীদের বিরুদ্ধে 66টি মামলা হয়েছে। 150 জনের মধ্যে 122 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ঠাকুরগাঁও পুলিশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, নীলফামারীর কামার শিল্পীদের ব্যস্ততা ততই বাড়ছে। পশু কোরবানিতে ব্যবহৃত দা, বটি, চাপাতি, ছুরি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে এই কর্মযজ্ঞ। রায়হান সবুক্তগিনের পাঠানো রিপোর্ট। টুংটাং শব্দে মুখর নীলফামারীর কামারপাড়া। হাতুড়ির শব্দে দিনরাত সড়ক কামারপল্লীর বাড়িগুলো। সারা বছর ঢিলে তালে চলা কামারের দোকানগুলো
কোরবানির ঈদ এলে এমন জীবন্ত হয়ে ওঠে, দম ফেলারও সময় নেই তাদের। কামারদের কাছে মাংস কাটাকাটির উপকরণ কিনতে আনাগোনাও বেড়েছে ক্রেতাদের। কামারের কাছ থেকে নিলে এগুলো একটু লাস্টিং ভালো হয়, কাটে। আর যে বাজারে যে চায়না প্রোডাক্টসগুলো অত লাস্টিং হয় না। পুরাতন জিনিসগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করি, ওগুলো আমাদের কাছে অনেক কমফোর্ট ফিল মনে হয়, যে কারণে আমরা বছরে একদিন হলেও কামারের কাছে আসার পর দেখা যায় যে ওটা একটু সানায় নেই, ধার দিয়ে নেই, যার কারণে ওই জিনিসটা আমাদের কাছে অনেক ইজি মনে হয়। দাবটি তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন এ পেশায় জড়িতরা। তবে কয়লা, লোহা ও শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় কপালে চিন্তার ছাপ পড়েছে তাদের। আয় তো কমে গেছে, আগের মতো যেরকম মালের রেট দিয়ে বিক্রি করছে ওই রেটে বিক্রি, কিন্তু কয়লার রেটটা বেশির কারণে আমাদের পত্তা ঠিক মতন হইতেছে না। একটা কাপড় দাম 800-1000 টাকা দাম, জনগণ নিয়ে আসে না, সেটাও দাম দিয়ে নিয়ে কী করবো? ঈদের মাংস কাটিয়ার জন্যে এখন তো মোটামুটি চলছে, ভালোই চলছে। আর খাওয়া শুরু আজকাল বেটা পুত্র এই কাজে করিয়া চায় না, এটা পোষায় না, নোহা কয়লার দাম বেশি। নীলফামারী জেলায় প্রায় 500 খামার পরিবার রয়েছে, আর সরকারি হিসেবে এবছর জেলায় সম্ভাব্য কোরবানির সংখ্যা প্রায় 2.25 লাখ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।